জি প্রিয় খামারি বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারের ডিম পাড়া মুরগিগুলোকে। তো সাধারণত এগুলো আমার খাঁচার ভিতরে আবদ্ধ থাকে। ডিম পাড়া মুরগির জন্য আমি আলাদাভাবে যে খাঁচাটা তৈরি করেছি কাস্টমাইজ করে, সেই খাঁচার মধ্যে আবদ্ধ থাকে। তো আজকে যেহেতু আমার অফিস বন্ধ শনিবার, তাই ভাবলাম তাদেরকে মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিব, যেহেতু এখন শীতকাল। তো আজকে বন্ধ দিন আছে, সেই হিসাবে আমি আমার এই ছাদের বাইরে, যদিও এখানে আমার কিছু সারা মুরগি রাখি আমি। তো এই মুরগিগুলোকে আজকে আমি আসলে এই ঘরগুলোতে দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে আমি বন্দি করে রেখেছি। প্রথমে তাদেরকে খাবার পানি খাইয়ে বন্দি করে রেখেছি, যদি ভিতরে আবার কিছু খাবার দিয়েছি হালকা করে, আর কিছু পানিও দিয়েছি প্রয়োজন মতো, যাতে তারা খেতে পারে। তো এই মুরগিগুলিকে আমি আজকে খাঁচার ভিতর থেকে বের করে আমি বাইরে দিলাম, তারা যাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে ওপেন স্পেসে। এবং যেহেতু শীতকাল, একটু ভিতরে ঠান্ডা, তো যাতে প্রাকৃতিকভাবে কিছু সূর্যের আলো তারা গ্রহণ করতে পারে, সেই জন্য আমি তাদেরকে বাইরে দিলাম। কারণ এগুলো আসলে কন্টিনিউ, যেমন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ খাঁচার ভিতরে আবদ্ধ থাকতে থাকতে একটার সাথে একটা টুকরা টুকরি করি। যদি এবার টোটগুলো কেটে দিই কিছুদিন পর, তারপরেও তারা একটু মারামারি করে, যেহেতু দেশি মুরগি। দেখতে পাচ্ছেন আসলে আমি, এটা কিন্তু আমার পাহাড়ি, কিন্তু অরিজিনাল পাহাড়ি। এটা খাঁচার ভিতরে থাকতে থাকতে লোমগুলো চলে গেছে। তো এটা হচ্ছে, এটা আমার ঘরের। তো এগুলোকে আসলে বাইরে দিলাম, আর তারা যাতে একটু রোদ নিতে পারে। এবং যখন তাদেরকে আসলে খাঁচার ভিতর থেকে বের করে দিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন তারা কি আনন্দ ফিল করতেছে। বাইরে খাবার দিয়েছি আর একটু পানিও দিয়েছি, পানির সাথে বসে আমি একটা নাপা দিয়েছি, যেহেতু একটু শীতকাল, সেই জন্য নাপা মিক্স করে দিয়েছে পানির সাথে। তো এগুলোকে বাইরে দিলাম এবং কিছু খাবারও ছিটে দিলাম। তারা একটু দৌড়াদৌড়ি করতেছে, কারণ খাঁচার ভিতরে বসে থাকতে থাকতে তাদের বডিটা একদম সফট হয়ে যায়। যখন তাদেরকে বাইরে দিলাম, তারা একটু দৌড়াদৌড়ি করবে, তাদের বডিটা ফ্রি হবে এবং তাদের পাগুলো একটু শক্ত হবে, অর্থাৎ এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়াম হবে, এরকম আর কি। ভিতরে খাঁচার ভিতরে আবদ্ধ থাকলেও তো তারা আসলে ব্যায়াম করতে পারে না, তাই তাদেরকে আমি বাইরে দিলাম একটু ব্যায়াম করার জন্য। যেমন এই মুরগিটি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, ও রোদ পাইছে এবং কোলা স্পেস পাইছে, সেগুলো কী করতেছে একটু, ওই যে ওদিকে একটা দেখছেন আমার কালো, একদম শুয়ে গেছে, একদম শুয়ে গেছে, মানে রোদগুলো নেওয়ার জন্য, রোদ নেওয়ার জন্য। তো আসলে বাইরে এইভাবে দিলাম, মাঝে মধ্যে একটু দিতে হয়। তো এখন শীতকাল আসা পর্যন্ত, যদিও আমি তাদেরকে প্রতি শুক্রবার এবং শনিবার 2 দিন রাখার জন্য নিয়ত করেছি। আজকে প্রথম আমি ছেড়ে দিলাম শনিবার হিসেবে, এবং আল্লাহ বাস রাখলে সব কিছু ঠিকঠাক থাকে, আগামী সপ্তাহ থেকে প্রতি শুক্রবার এবং শনিবার 2 দিন আমি বাইরে রাখবো। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা আপনাদের যে খাঁচার ভিতরে যারা পালন করেন, যদি সম্ভব হয়, যদি স্পেস থাকে ছাদের উপরে, তাদেরকে রোদ গ্রহণের জন্য একটু এভাবে করে দিবেন। এতে করে তারা প্রাকৃতিকভাবে ভিটামিন ডিটাও সংগ্রহ করবে এবং তাদের বডিটাও ভালো থাকবে। এবং 2-1 দিন যখন তারা বাইরে বাইরে ঘুরতে পারবে, তারা একটু স্বাচ্ছন্দ্য ফিল করবে আর কি। তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম, ধন্যবাদ।